তো আমরা প্রত্যেক বছরই এই গৃহিণীদের সম্মানার্থে একটা রান্নার প্রতিযোগিতা আমরা অনলাইন করি। আমরা লক্ষ্য করছি যে দিন দিন এটার যে উৎসাহ উদ্দীপনা মহিলাদের মধ্যে এটা খুবই আমরা ব্যাপকভাবে লক্ষ্য করছি এবং রাজ্যের বাইরে বিভিন্ন জায়গা থেকে এই প্রতিযোগিতায় আমাদের অংশগ্রহণ করে এবং আমাদের কিছু নির্দিষ্ট নিয়মাবলী থাকে। ওই নিয়মাবলীগুলি আমরা আগেই আমাদের ফেসবুকে পেজে আমরা দিয়ে দিই এবং সেগুলিকে লক্ষ্য করে যারা আমাদেরকে ভিডিওগুলি পাঠায় সেগুলি আমরা অনলাইনে আপলোড করি এবং অনলাইনে আপলোড করার পর যারা ভিউয়ার্স, লাইক, শেয়ার এগুলির মাধ্যমে আমরা প্রথম, দ্বিতীয় এবার আমরা 10 জনকে সিলেক্ট করি। তো এই বছরও আমরা প্রচুর পরিমাণে আমরা অংশগ্রহণ করেছে। তো যাদেরকে আমরা ফেসবুকে আপলোড করেছি তার মধ্যে 10 জনকে আমরা সিলেক্ট করেছি। 10 জনের মধ্যে 4 জন ওই রাজ্যের এবং 6 জন হলো বহিরাজ্যের। তো 4 জনের মধ্যে যথাক্রমে সীমা দেব, সুস্মিতা সরকার এবং কৃষা দাস আর মিতা চক্রবর্তী, এই 4 জন আমাদের রাজ্যের। বহিরাজ্য থেকে 6 জন হয়েছে, যারা হলেন রঞ্জনা দাস, পূর্ণিমা সরকার, সোমা চৌধুরী, রাখি দত্ত, পাপিয়া দত্ত ও শাশ্বতী দাস। টোটালি এই যে 10 জনকে আমরা 3 দিন এবং 4 দিন 3 রাত আমরা দীঘা এবং মন্দারমণি একটা পোস্টার ক্যাটাগরি হোটেলে ওদেরকে আমরা রাখবো এবং তাদেরকে ওইখানে বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামও হবে এবং বিভিন্ন কুইজ হবে। সেখানে আমরা ওদেরকে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আমরা সম্মাননা করবো এবং একটা ইনস্ট্যান্ট রান্নার প্রতিযোগিতাও ওইখানে আমরা রেখেছি। তো এই 3 দিন 4 রাত এই মহিলারা আমাদের কোম্পানির যাবতীয় খরচ আমরা এখান থেকে আগরতলা থেকে নেওয়া, বিমান যুগে নেওয়া এবং ওইখানে রাখা, খাওয়া এবং তাদেরকে সম্মাননা প্রদান করা, এটা আমরা প্রতিদিনই আমাদের কোম্পানির খরচতে আমরা করব। আমরা এই ধরনের যে সামাজিক, আপনারা জানেন যে আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে বিভিন্নভাবে যুক্ত থাকি, তারই একটা অঙ্গ আমরা এই গৃহিণীদের সম্মাননা এবং আমাদের এই দুর্গাপূজার প্রাক মুহূর্তে এই যে সম্মাননা, মাতৃশক্তির যে আরাধনায় আমরা ব্রতী হব, আমরা মনে করি এটা খুবই বিশেষ তাৎপর্যপূর্ণ এবং আমরা এটার মাধ্যমে সমাজের সমস্ত গৃহিণীদের আমরা একটা সম্মাননা দিতে চাই এবং একটা মেসেজ দিতে চাই যে যারা আমাদের এই বিভিন্ন প্রোডাক্টগুলি সবসময় ইউজ করেন এবং আমাদেরকে রান্নাবান্না করে আমাদেরকে সারাদিনের যে কর্মযজ্ঞে আমরা লিপ্ত হই সেটা তৈরি ওরা করে দেয়, তারা কিন্তু কোনো না কোনোভাবে সেই সম্মাননা থেকে পিছিয়ে থাকে। তো আমরা এটার মাধ্যমে সমস্ত সমাজের নারীদেরকে আমরা সেই মেসেজটা দিতে চাই।